আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশের দুজন নক্ষত্র, একজন ক্রিকেটারের নক্ষত্র মুস্তাফিজুর রহমান, তাকে কলকাতার যেই আইপিএল আছে সেই আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আর অন্যজন ডক্টর তাসনিম জারা, তিনিও বাংলাদেশের যেই নির্বাচন 2026 সালের এই ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেই মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। এই দুজন আইকনিক মানুষকে নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে মুস্তাফিজুর রহমান ভারতের আইপিএলে খেলবেন। সেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তারা মুস্তাফিজুরকে তাদের দলে নিয়েছিলেন। তো আমরা বেশ কিছুদিন যাবৎ ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী যে মানুষজন আছেন তাদের একটা স্লোগান দেখছিলাম যে যাতে মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া না হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখলাম যে ইন্ডিয়ার যে ক্রিকেট বোর্ড আছে সেই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কলকাতা নাইট রাইডার্সকে বলা হয়েছে যাতে মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়া হয়। তারই প্রেক্ষিতে মুস্তাফিজকে কিন্তু তারা বাদ দিয়ে দিয়েছেন। তো এই যে বাদ দেওয়ার প্রেক্ষিতে ইতিমধ্যে আমি দেখলাম যে আমার দেশ যে পত্রিকা তারা কিন্তু কলকাতার যে আইপিএলের যত খেলা তার যে সংবাদ সেটা তারা প্রচার করবেন না, আইপিএলকে বয়কট ইতিমধ্যে করেছেন। তো এই জায়গায় আমি বলতে চাই যে বাংলাদেশের যারা দর্শক শ্রোতা আছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন, তারা সবাই এইবার যে আইপিএলটি আসছে সেই আইপিএলটি বয়কট করবেন। বাংলাদেশের কোনো টিভি মিডিয়ায় আপনারা আইপিএলটি অন্ততপক্ষে দেখবেন না, কারণ বাংলাদেশের এই একজন নক্ষত্রকে তারা ইতিমধ্যে অপমান করেছেন। 9 কোটি সামথিং টাকায় কলকাতার নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের দলে বিরিয়েছেন। এখন আবার তারা সেই দল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে অন্য খেলোয়াড় নিচ্ছেন। এই যে একটা অসম্মান, মানে দেখেন বাংলাদেশের মানুষ এখনও কলকাতা বা ভারতের চাটাচাটি করে, দালালি করে, অথচ আমাদের দেশের একজন আইকনিক প্লেয়ারকে তারা নিলেন দলে, নিয়ে আবার সেই দল থেকে বাদ দিলেন। কাদের জন্য? ওই যে উগ্র হিন্দুত্ববাদী যে মুদির যে দালালরা আছেন বা মুদির পাচাটা যে সমস্ত লোকজন আছেন তাদের মানে আন্দোলন, তাদের কথাবার্তার কারণে এখন মুস্তাফিজকে বাদ দেওয়া হলো। তো সেই জন্য আমি বলছি যে প্রধানত এই যে ভারতের আইপিএল যেটা আসছে সেই আইপিএল বাংলাদেশের সকল যে টিভি চ্যানেল বা ডিশ মালিক যারা আছেন তারা যদি বয়কট করেন যে না, আমরা আইপিএল যেই চ্যানেলে দেখানো হবে সেই চ্যানেল আমরা বাংলাদেশে চালাবো না, সেই চ্যানেল বন্ধ করে দেবো, বাংলাদেশের দর্শক আইপিএল দেখবে না, এবং বাংলাদেশের যেই সাংবাদিকরা আছেন, যে যতগুলো মিডিয়া আছেন সবগুলো মিডিয়া যদি একযোগে এখন বলেন যে বাংলাদেশে আইপিএলের কোনো সংবাদ আমরা প্রচার করব না, কোনো টিভি চ্যানেল আমরা প্রচার করব না, তাহলে কিন্তু ভারতীয়দের একটি উচিত শিক্ষা হবে। আমি মনে করি সেটা করা উচিত। এবং ফেসবুক, ইউটিউবে যারা কথাবার্তা বলেন তারপর সবার একটা স্লোগান দেওয়া উচিত যে আইপিএল আমরা দেখব না, অন্য কেউ দেখবে না, আইপিএলের বিপক্ষে বা আইপিএল বর্জনের একটি ডাক দেওয়া উচিত। দেখুন, অন্যদিকে যদি একটু তাসনিম জারাকে নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশে তাসনিম জারার বিষয়ে অনেকের অনেক মতামত আছে, অনেক বিরূপ কথাবার্তা আছে। জুলাই আগস্ট বিপ্লবের সময় তিনি কি করেছেন কি না করেছেন সেই সমস্ত বিষয় আছে। তিনি এনসিপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করেছেন। তিনি স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছিলেন, তবে তার যেই ঢাকা 9 আসন সংসদীয় আসন সেই জায়গায় যে প্রার্থী তা তিনি ডিক্লারেশন করেছেন, তারপর তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে সেই মনোনয়নটি আজকে বেলা 11টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা সেটা বাতিল বলে ঘোষণা করেন। তো মনোনয়নপত্র বাতিলের প্রক্রিয়া ডক্টর তাসনিম জারা বলেন যে ভোটারদের স্বাক্ষর সংক্রান্ত যে জটিলতা, সেই জটিলতার কারণেই কিন্তু তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তবে ভোটারদের স্বাক্ষর যাচাই বাছাই কিছু সমস্যার কথা তিনিও সেটা জানিয়েছেন। তবে এই বিষয়টির বিপক্ষে তিনি মানে তাসনিম জারা আপিল করবেন। তো আপিল করলে হয়তো তিনি যেটা বলছেন যে তিনি ন্যায় বিচার পাবেন, তার প্রার্থীতা ফিরে পাবেন। যাই হোক, সুপ্রিয় দর্শকরা, এই জায়গায় একটি কথা বলতে চাই যে ডক্টর তাসনিম জারা অত্যন্ত শিক্ষিত একজন ডাক্তার। তিনি তার একটা মানে ব্রাইট লাইফ ছিলেন লন্ডনে, অক্সফোর্ডে। তো সেই জায়গা থেকে তিনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের সেবা করতে চান, রাজনীতি করতে চান,
তিনি কিছু দিতে চান বাংলাদেশের। এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর যে পরিবর্তন, সেই পরিবর্তনের কারণেই কিন্তু তিনি বাংলাদেশে আসছেন। সুতরাং সেই জায়গায় আমি মনে করি ডক্টর তাসনিম জারার মতো এরকম শিক্ষিত, মার্জিত এবং বাংলাদেশকে দেওয়ার মতো যাদের কিছু আছে, যোগ্যতা আছে, এই সমস্ত মানুষজনকে এই নির্বাচন মানে দু একটা স্বাক্ষর মিলে নাই, অমিল হয়েছে, এই কারণে তার যদি প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়, তাহলে নির্বাচনের যে সৌন্দর্য, নির্বাচনে তাসনিম জারার মতো লোকজন থাকলে যে একটি মানে মানে ডায়নামিজম তৈরি হবে, এখানে একটি অত্যন্ত চমৎকার একটি বিষয় ফুটে উঠবে যে একটি স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারার মতো একজন মানুষ। তো এরকম মানুষদেরকে নির্বাচনে রাখা উচিত। আমি মনে করি যে রিটার্নিং যে কর্মকর্তা হয়তোবা তার জায়গা থেকে তিনি যেতটুকু ভালো মনে করেছেন বাদ দিয়েছেন। তিনি আপিল করলে যেই সমস্ত খুঁটিনাটি বিষয় মানে সমস্যা আছে, সেই সমস্যাগুলো বাদ দিয়ে এই তাসনিম জারার মতো যারা আছেন তাদের সকলের মনোনয়নপত্র বৈধ হিসাবে ডিক্লারেশন করা উচিত। আমি মনে করি যারা ব্যাংক ঋণ নিয়েছেন, ঋণ খেলাপি, যারা সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান, যাদের বিরুদ্ধে মামলা আছে, হত্যার মামলা আছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে, সেগুলো এখন মোটামুটি তারা জামিনে আছেন বা স্টে অর্ডার নিয়ে নির্বাচন করছেন, তাদের নমিনেশন পেপার বাদ দিয়ে যারা ইয়াং, এনার্জেটিক, দেশকে সার্ভ করতে পারবে এরকম মানুষদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত বলে আমি মানে শক্তিশালীভাবে মনে করি। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, তারপরে আবার প্রথমের যেই বিষয়টি মুস্তাফিজুর রহমানকে যে কলকাতার যে বা ইন্ডিয়ার IPL থেকে যে বাদ দেওয়া হলো, সেই জায়গায় আবারও বলবো আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ যে বাংলাদেশের সবাই IPL বর্জন করুন, আর তাসনিম জারাদের মতো যারা আছেন তাদেরকে সমর্থন করুন। তারা যাতে নির্বাচন করে সেই বিষয়টিও বাংলাদেশ সরকার মানে ভালোভাবে দেখবেন, বিবেচনা করবেন, সেটার প্রতি আমার বিনীত অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।